কখনো কি ভেবেছেন দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ক্লান্ত শরীরে দেশে ফেরার পর ভারী লাগেজ নিয়ে মাইলের পর মাইল হাঁটার দিন শেষ হতে পারে, অথবা এয়ারপোর্টের গেট থেকে বের হয়েই সিএনজি বা ট্যাক্সি চালকদের মন গড়া ভাড়ার কাছে জিম্মি হওয়ার যে চিরচেনা দৃশ্য তা চিরতরে মুছে যেতে পারে। হ্যাঁ, ঠিক তাই। বিদেশের মাটিতে অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে আমরা যে প্রিমিয়াম শাটল বাস সার্ভিসের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন এখন আছড়ে পড়েছে খোদ বাংলাদেশের মাটিতে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে এক অবিশ্বাস্য ফ্রি শাটল বাস সার্ভিস। কোনো ভাড়া নেই, নেই কোনো বকশিসের ঝামেলা। কিন্তু হঠাৎ কেন এই যুগান্তকারী সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই যাত্রী সেবা, নাকি লুকিয়ে আছে ট্রাফিক কমানো এবং পরিবেশ রক্ষার কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? আর এই বাসগুলোই বা ঠিক কোন কোন রুটে চলবে? দেশের অন্যান্য এয়ারপোর্টেও কি আসছে এই চমকপ্রদ সুবিধা? দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি বাংলাদেশের এভিয়েশন খাতের এই অভাবনীয় পরিবর্তন নিয়ে। পর্দার পেছনের অনেক অজানা তথ্য এবং খুঁটিনাটি বিশ্লেষণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই তথ্যগুলো হয়তো আপনার বা আপনার পরিচিত যে কোনো প্রবাসীর আগামী যাত্রাকে করে তুলবে সম্পূর্ণ চিন্তামুক্ত। বিদেশের উন্নত বিমানবন্দর যেমন সিঙ্গাপুরের চাঙ্গি, লন্ডনের হিথ্রো বা দুবাই এয়ারপোর্টের দিকে তাকালে আমরা দেখি এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে বা মূল স্টেশনে যাওয়ার জন্য যাত্রীদের বিনামূল্যে বিলাসবহুল বাস বা ট্রেনের সুবিধা দেওয়া হয়। এতদিন আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা থেকে শুরু করে সাধারণ যাত্রীরা এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ছিলেন। মালয়েশিয়া বা সৌদি আরব থেকে ঘন্টার পর ঘন্টা জার্নি করে এসে দুটি ভারী ট্রলি ব্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে আসাই ছিল এক দুঃস্বপ্নের মতো। হয় অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হতো, নয়তো পরিবার পরিজন নিয়ে দীর্ঘ পথ হেঁটে মূল সড়কে আসতে হতো। কিন্তু সেই চিত্র এখন বদলে গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের অর্থায়নে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের এসি শাটল বাস সার্ভিস। উদ্বোধনী দিনেই আমরা দেখেছি কিভাবে প্রবাসীরা অবাক বিস্ময়ে এই বাসে উঠছেন। তাদের চোখে মুখে ছিল এক অদ্ভুত স্বস্তি। কিন্তু প্রশ্ন হলো, এই বাসগুলো আসলে কোথা থেকে কোথায় যাবে? কর্তৃপক্ষের দেয়া তথ্য এবং আমাদের সূক্ষ্ম বিশ্লেষণ বলছে এই শাটল বাস সার্ভিসটি মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুটকে কেন্দ্র করে চক্রাকারে বা সার্কুলার ওয়েতে চলবে। প্রথম রুটটি হলো বিমানবন্দরের টার্মিনাল 1 ও 2 এর ক্যানিপি থেকে শুরু করে সরাসরি বিমানবন্দর বাস স্ট্যান্ড পর্যন্ত। দ্বিতীয় রুটটি হলো জসিমউদ্দিন মোড় থেকে শুরু করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত, এবং তৃতীয় রুটটি হলো কাওলা থেকে বিমানবন্দর পর্যন্ত। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন এই রুট সিলেকশন কতটা মাস্টার মাইন্ডের পরিচয় দেয়। একজন যাত্রী এয়ারপোর্ট থেকে বের হয়ে যদি এই বাসে ওঠেন, তবে তিনি অনায়াসেই রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে পারবেন, অথবা বাস স্ট্যান্ডে গিয়ে শহরের যে কোনো প্রান্তের বাসে উঠতে পারবেন। আগামীতে যখন এয়ারপোর্ট এলাকায় মেট্রো রেল পুরোপুরি সংযুক্ত হবে, তখন এই শাটল বাসগুলো যাত্রীদের সরাসরি মেট্রো রেল স্টেশনে পৌঁছে দেবে। অর্থাৎ পুরো যোগাযোগ ব্যবস্থাকে একটি সুতোর গাঁথুনিতে নিয়ে আসার এটি একটি দুর্দান্ত কৌশল। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এই যুগান্তকারী পদক্ষেপে? প্রথমত, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ভারী লাগেজ নিয়ে আসেন। দ্বিতীয়ত, নারী, শিশু এবং বয়স্ক যাত্রীরা। ভাবুন তো, একজন অন্তঃসত্ত্বা নারী বা একজন বৃদ্ধ মানুষ যিনি শারীরিকভাবে অসুস্থ, তার জন্য লাগেজ ঠেলে মেইন রোডে আসা কতটা অমানবিক ছিল। এখন তারা এয়ারপোর্টের দরজা থেকেই সরাসরি এসি বাসে উঠে বসতে পারবেন। এছাড়াও যারা জীবনে প্রথমবার ঢাকা বিমানবন্দরে আসছেন, যাদের কেউ রিসিভ করতে আসেনি, তারা আর দালালদের খপ্পরে পড়বেন না। তাদের জন্য এই শাটল বাস সার্ভিস এক পরম আস্থার জায়গা হিসেবেই কাজ করবে। তবে এই উদ্যোগের পেছনে শুধু যে যাত্রীদের আরামের বিষয়টি ভাবা হয়েছে তা কিন্তু নয়। এখানে রয়েছে একটি চমৎকার বিশ্লেষণধর্মী ও কৌশলগত মাস্টার প্ল্যান। আপনি কি জানেন প্রতিদিন ঢাকা এয়ারপোর্টে কত হাজার ব্যক্তিগত গাড়ি প্রবেশ করে? পরিসংখ্যান বলছে অনেক সময় মাত্র একজন যাত্রীকে রিসিভ করতে বা ড্রপ করতে একটি আস্ত গাড়ি, এমনকি মাইক্রো বাসও এয়ারপোর্টের ভেতরে ঢোকে। এর ফলে টার্মিনালের সামনে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট, পার্কিং এলাকা হয়ে পড়ে স্থবির। এই শাটল বাস চালুর ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা অনেকাংশেই কমে যাবে। যাত্রীরা নিজেরাই যদি বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে পারেন, তবে তাদের স্বজনদের আর গাড়ি নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢোকার প্রয়োজন হবে না। এতে করে এয়ারপোর্ট এলাকা চিরচেনা যানজট
জাদুকরীভাবে কমে যাবে। এর পাশাপাশি শত শত গাড়ির বদলে কয়েকটি বাসে যাত্রী পরিবহন করার ফলে জ্বালানি সাশ্রয় হবে এবং কার্বন নিঃসরণ মারাত্মকভাবে হ্রাস পাবে। অর্থাৎ এটি শুধু একটি পরিবহন সুবিধা নয়, এটি ঢাকার পরিবেশ রক্ষার এবং একটি ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব এয়ারপোর্টের দিকে পা বাড়ানোর একটি নীরব বিপ্লব। অনেকের মনেই এই মুহূর্তে একটি সংশয় উঁকি দিচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে ফ্রি শুনলেই মনে হয় ভেতরে নিশ্চয়ই কোনো লুকানো খরচ বা বকশিসের ধান্দা আছে। বাসে ওঠার পর যদি চালক বা হেল্পার টাকা দাবি করে তখন কি হবে? আপনাদের এই শঙ্কা দূর করতে বেবিচক নিয়েছে জিরো টলারেন্স নীতি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বাসে উঠতে, লাগেজ তুলতে বা নামাতে একটি পয়সাও কাউকে দিতে হবে না। কোনো বকশিস বা টিপস সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কর্মী যাত্রীদের কাছে টাকা দাবি করে বা হয়রানি করে, তবে সাথে সাথে হটলাইন নম্বর 13600-তে কল করে অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, লাগেজ পাওয়ার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেও কাজ চলছে। ছোট বিমানে 1 ঘন্টা এবং বড় বিমানে 1.5 ঘন্টার মধ্যে লাগেজ ডেলিভারি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, থার্ড টার্মিনাল চালুর আগে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে যে অভূতপূর্ব পরিবর্তন আসছে, এটি তারই একটি মহড়া। আপনারা খেয়াল করলে দেখবেন, শাহজালাল বিমানবন্দর গত কয়েক বছরে আমূল বদলে গেছে। নতুন ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম, আধুনিক ব্যাগেজ হ্যান্ডেলিং, গেট এবং আধুনিক বোর্ডিং ব্রিজ, সব মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের সেবার দিকেই ধাবিত হচ্ছে। এই ফ্রি শাটল বাস সার্ভিস প্রমাণ করে দিচ্ছে যে সরকার এবং কর্তৃপক্ষ এখন শুধু অবকাঠামো নয়, বরং প্যাসেঞ্জার এক্সপেরিয়েন্স বা যাত্রীদের অভিজ্ঞতার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। একটি দেশের এয়ারপোর্ট হলো সেই দেশের ড্রয়িং রুম। বিদেশিরা যখন এই ড্রয়িং রুমে পা রেখেই এমন বিশ্বমানের ফ্রি সার্ভিস দেখবেন, তখন বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাই বদলে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চোখ ধাঁধানো সুবিধা কি শুধু ঢাকার শাহজালাল বিমানবন্দরেই সীমাবদ্ধ থাকবে? দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দর যেমন চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী কিংবা পর্যটন নগরী কক্সবাজারের অত্যাধুনিক বিমানবন্দরে কি এমন শাটল বাসের দেখা মিলবে? খোঁজ নিয়ে জানা গেছে, বেবিচক বর্তমানে শাহজালাল বিমানবন্দরের এই প্রজেক্টটিকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে কক্সবাজারের মতো আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে এমন সার্ভিস চালু হলে তা দেশের পর্যটন শিল্পে এক বিশাল বুস্ট হিসেবে কাজ করবে। এই যুগান্তকারী ফ্রি শাটল বাস সার্ভিস নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন এই সার্ভিসটি দেশের অন্যান্য সব এয়ারপোর্টেও দ্রুত চালু করা উচিত? আপনার যে কোনো মূল্যবান মতামত বা এয়ারপোর্টে যাতায়াতের পূর্ব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনাটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার প্রবাসী বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরকেও এই দারুণ সুখবরটি জানিয়ে দেবেন। দেশ ও বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ খবর, অজানা রহস্য এবং নিখুঁত বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।